শূন্য খামার, পড়ে আছে কিছু স্মৃতিচিহ্ন। 6 মাস আগেও যেখানে ছিল হাজারো প্রাণের কলকাকলি, এখন সেখানে শুধুই শূন্যতা। এই চিত্র শুধু টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার স্থলকাশী গ্রামের পোল্ট্রি খামারেই নয়, এমন অবস্থা দেশের প্রায় প্রতিটি গ্রামেই। লাখ টাকার পুঁজি নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন আশায় গুড়ে বালি। উৎপাদন করতে যে টাকা খরচ হয় দেখা যায় যে ও টাকা আমাদের দেখা যায় যে আপনার আসে না, এই জন্য দেখা যায় যে বর্তমানে এগুলো আমরা ছেড়ে দিছি। প্রান্তিক খামারিরা বলছেন ডিম প্রতি তারা পাচ্ছেন 5.5 টাকা, অথচ এর উৎপাদন খরচ প্রায় 9 টাকা। অন্যদিকে একদিনের বাচ্চা এবং পোল্ট্রি ফিডের দাম নিয়েও বেশ বিপাকে স্বল্প পুঁজির এই খামারিরা। একটা বাচ্চার মূল্য দাম হলো 65 টাকা, একটা ডিমের মূল্য হলো 5.5 টাকা থেকে 6 টাকা। আপনি সেই ডিমের উৎপাদন খরচ কত, আপনি সেই বাচ্চার দাম 65 টাকা হয়, এটা দেখার কেউ নাই। কোম্পানি আর তেজগাঁ সমিতির নাম শুনছি আমরা, এই সমিতির মাধ্যমে তারা একটা মেসেজ দেয়, এই মেসেজ দিয়ে রেট নির্ধারণ করে। ঈদের পরে যদি ডিমের বাজার না বাড়ে তাহলে আমার মনে করেন যে এই ফার্ম বন্ধ করে দিয়ে বিক্রি করে দিয়ে আমারও দেশ ছেড়ে পালাইতে হবে। যদি শুধুমাত্র এমন হয় যে শুধুমাত্র লার্জ ফার্মিং কোম্পানিগুলোই ব্যবসা করবে, প্রান্তিক খামারিদের কোনো অস্তিত্ব থাকবে না বা প্রান্তিক খামারের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে না, অথবা প্রান্তিক খামারিরা এক্সট্রা কোনো বেনিফিট অথবা কোনো ধরনের কোনো প্রোটেকশন পাবে না, এই জায়গাগুলো যদি আমরা আসলে খেয়াল না করি তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে আসলে আস্তে আস্তে এটা সব জায়গায় হয়, লার্জ কোম্পানিগুলো যারা আসলে বড় পুঁজি নিয়ে ব্যবসা করতে আসে তারাই মূলত মার্কেটটাকে দখল করে। আধুনিক কালের যে স্লেভারি সেই জিনিসটা ফুটে উঠছে এবং এটা মডার্ন যুগে আমরা এটা যদি কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতে আমাদের খামারিরা আরও ক্ষুদ্র খামারিদের যে সংখ্যা সেটা কিন্তু কমতে থাকবে। দেশের প্রায় 1 লক্ষ পোল্ট্রি খামারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে 60 লক্ষ মানুষ। প্রাণী সম্পদের এই তথ্য অচিরেই জাদুঘরে যাওয়ার উপক্রম, কারণ বিশাল এই খাতে চোখ পড়েছে অদৃশ্য শকুনের। প্রশ্ন উঠেছে, এই অদৃশ্য শক্তি কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে তাদের অধীনস্থ যে সমস্ত খামারে আছে তারা কিছু বিশেষ সুবিধা পায়, যেটা হয়তো প্রান্তিক খামারির দোরগোড়ায় পৌঁছে না। এই জিনিসগুলিও আমরা আইডেন্টিফাই করেছি। এই জিনিসগুলো যাতে সকল প্রকার খামারি, এই সরকারের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা খামারি যাতে সমান সুযোগ পায়। তো সেই জায়গায় সেই কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য আমরা পলিসি গাইডলাইন করব। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রান্তিক পর্যায়ের এসব খামারি হারিয়ে গেলে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প জিম্মি হয়ে যেতে পারে হাতে গোনা কয়েকটি কোম্পানির কাছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।